টাইপ সি পোর্ট এটা চেঞ্জ করে দেখাচ্ছে এবং দেখেন স্টুডেন্টরা এটা দেখতেছে, এটা স্টুডেন্ট প্রবলেম নিয়ে আসছে, স্যার এটা লাইভ করে দেখাচ্ছে এবং স্যার এখানে কাজ করতেছে, বোর্ডে এটা দেখা যাচ্ছে। মানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা করে সেট আপ আছে। আচ্ছা, প্রত্যেকটা স্টুডেন্টের এই টেবিলের 4টা করে সেট আপ। এটা মাইক্রোস্কোপ, এটা আই চার্জার, এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে আপনার হট গান। বা তারা কোনটা ভুল করতেছে, যে এই স্টুডেন্টরা কাজ করতেছে, এখানে টিচার দাঁড়িয়ে দেখতেছে যে আসলে স্টুডেন্টরা কোনটা ভুল করলো, কোনটা ভুল করলো না। কারণ প্রত্যেক দিনের খাতা প্রত্যেক দিনে নেওয়া হয় এবং গার্জিয়ানকে জানানো হয় যে স্টুডেন্ট আসছে কি আসে নাই, কেন আসে নাই। আচ্ছা, আমি এই রিপোর্টটা যখন আমি চেক করব তখন দেখবো আমার এই স্টুডেন্টটা এটা বোঝে নাই, তখন আমি তাকে আলাদাভাবে ব্যাকআপ দিব। আমাদের 3টা কোড চালু আছে, একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এবং অ্যাডভান্স পূর্ণ সরকারি সার্টিফিকেট এনএসডিএ। আচ্ছা, এনএসডিএ সার্টিফিকেট এবং পরীক্ষা আমাদের এখানে হয় এবং এখানে ভর্তি হতে কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই। হচ্ছে এখন সফটওয়্যার ক্লাস হচ্ছে আইফোনের সফটওয়্যার ক্লাস দেয়া যেটা, তো এনাদের শেষ পর্যায়ে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বরাবর মতো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে। টাইম করে চলে আসলাম আইফিক্স ট্রেনিং সেন্টার। এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ছাত্রছাত্রী রয়েছে, যে আজকে আপনাদেরকে দেখাবো আসলে এখানে কি সার্ভিসিং করে বা কীভাবে সার্ভিসিং করে, কীভাবে আপনারা ট্রেনিং করবেন, কীভাবে ভর্তি হবেন, সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। এইসবের যে দায়িত্বে আছে মোহাম্মদ সিনহা ভাই। সিনহা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনার সব এসে দেখি আসলে ট্রেনিং সেন্টারের অসংখ্য ছাত্র, আসলে এখানে কি কি ট্রেনিং আপনারা করে থাকেন? এটা হচ্ছে আমাদের মূলত 24 ব্যাচ। এটা 24 ব্যাচের আজকে ক্লাস চলতেছে, B2B কানেক্টর আর হচ্ছে চার্জিং পোর্ট। আচ্ছা, তো আপনি প্রথমে দেখিয়ে দিলেন যে এখানে লাইভ ক্লাস হচ্ছে, এখানে স্যার লাইভ ক্লাস করতেছে। এখানে স্যার এটা টাইপ সি পোর্ট যেটা, এটা টাইপ সি পোর্ট এটা চেঞ্জ করে দেখাচ্ছে এবং দেখেন স্টুডেন্টরা এটা দেখতেছে, এটা স্টুডেন্ট প্রবলেম নিয়ে আসছে, স্যার এটা লাইভ করে দেখাচ্ছে এবং স্যার এখানে কাজ করতেছে, বোর্ডে এটা দেখা যাচ্ছে। মানে স্যারের কাজ করতেছে আর বোর্ডে এটা সম্পূর্ণ লাইভ দেখা যাচ্ছে, বড় দেখা যাচ্ছে, যাতে স্টুডেন্টরা দেখতে পারে। আবার পিছনে স্টুডেন্ট যারা দেখতে পারে যে স্যার কি ক্লাস করতেছে, কিভাবে করছে। স্যার তো বুঝিয়ে দিচ্ছে, এরপর স্টুডেন্ট প্রবলেম নিয়ে আসছে, স্টুডেন্টগুলো প্রবলেম আছে, স্যার সেটা সলভ করতেছে। এবং শুধু এনরা না, যাতে যারা এমনিও বসে আছে তারাও এটা দেখতে পারতেছে। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা করে সেট আপ আছে। প্রত্যেকটা স্টুডেন্টের এই টেবিলের 4টা করে সেট আপ। এটা মাইক্রোস্কোপ, এটা আই চার্জার, এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে আপনার হট গান বা সোল্ডারিং আয়রন যেটাই বলেন। তো দেখেন প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা করে। এবং আরেকটা যদি দেখিয়ে রাখি যে এই মনিটরে শুধু এটা না, আমাদের আরও মনিটর আছে, ওই একটা মনিটর আছে, এই একটা মনিটর আছে। আচ্ছা, আমরা পিছনে আমরা আসি, মানে সবার এখানে মানে কাছে যাতে হয়, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখতে পারে। এবং ওই কর্নারে প্রথমে আপনি যেখানে আসলেন ওখানে যাতে প্রত্যেকটা কর্নার থেকে স্টুডেন্টরা দেখতে পারে যে স্যার আসলে কি কাজ করতেছেন। এবং আরেকটা জিনিস দেখিয়ে রাখি যে এখানে শুধু একজন ট্রেনার না, এখানে 3 থেকে 4 জন ট্রেনার থাকে প্রত্যেকটা ল্যাবে। ওইখানে একজন স্যার আছে, আরেকজন স্যার ওই সাইডে আছে এবং আরেকজন কাজ করতেছে এবং আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো এখানে 3 থেকে 4 জন ট্রেনার থাকে অলওয়েজ। তো তারা এখানে প্রত্যেকটা স্টুডেন্ট কি কাজ করতেছে, তারা কোনটা ভুল করতেছে, যে এই স্টুডেন্টরা কাজ করতেছে, এখানে টিচার দাঁড়িয়ে দেখতেছে যে আসলে স্টুডেন্টরা কোনটা ভুল করলো, কোনটা ভুল করলো না। কারণ একটা স্টুডেন্ট সে নতুন, সে জানে না যে কি কাজ করবে, তো তারা এগুলো ফলো আপ করে। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন যে একটা স্টুডেন্টের গার্ডিয়ান হিসেবে আপনারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে থাকি। এবং আপনাকে যদি আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এখানে প্রত্যেকটা স্টুডেন্ট প্রতিদিন আসতেছে কিনা, সে কয়টায় যাচ্ছে, কিভাবে আসতেছে, প্রত্যেকটা আমাদের 4টা শিফট, 4টা শিফটে সে আসতেছে কিনা সেজন্য আমাদের হাজিরা খাতা আছে। হাজিরা খাতা করে ফেলছে? হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি বলতে পারেন, ইউনিভার্সিটির মতো। দেখেন এখানে প্রত্যেকটা স্টুডেন্টের হাজিরা খাতা, এটা স্টুডেন্টরা আসতেছে কিনা, এটা প্রত্যেক দিনের খাতা প্রত্যেক দিনে নেওয়া হয় এবং গার্জিয়ানকে জানানো হয় যে স্টুডেন্ট আসছে কি আসে নাই, কেন আসে নাই। অর্থাৎ যারা গার্জিয়ান আছে অনেকে মনে করতে পারে আমার ছেলেকে এত টাকা খরচ করে একটা ট্রেনিং করাইতে পাঠাইলাম, সে আসলে কি ট্রেনিং করতেছে নাকি কি করতেছে না। তো তাদের এই জায়গা থেকে আমরা এই প্রেজেন্ট সিস্টেমটা করছি। এবং আরেকটা সিস্টেম করছি যে এটা হচ্ছে একটা স্টুডেন্ট ক্লাসে কোনটা বুঝলো না, ধরেন এই ক্লাসটা যদি কেউ না বোঝে তাহলে এখানে সে নো দিতে পারবে, এবং যদি বুঝে থাকে তাহলে ইয়েস দিতে পারবে। মানে সে যদি না বুঝে যখন আমি এই রিপোর্টটা যখন আমি চেক করব তখন দেখবো আমার এই স্টুডেন্টটা এটা বোঝে নাই, তখন আমি তাকে আলাদাভাবে ব্যাকআপ দিব। অর্থাৎ স্টুডেন্টের যে ক্লাসে সে বোঝে নাই, লজ্জায় বলতে পারে না, কিন্তু খাতায় সে লিখতে পারবে। আচ্ছা, তো মানে এখানে এইটা হলো আপনাদের একটা শপ, এখানে স্টুডেন্টরা যে কোনো কাজকে শিখতে পারে। আমরা বের হয়ে যাই, এটা আসানের পরে
ক্লাস চলতেছে আমাদের প্র্যাকটিস রুম। আচ্ছা। প্র্যাকটিস রুমটা করা হয়েছে মূলত যে একটা ক্লাস তো 2 ঘন্টার, আচ্ছা। তো অনেক স্টুডেন্ট এমন আছে যে আসলে ক্লাসে অনেক কিছু বুঝতে পারে না, আচ্ছা আচ্ছা বা তার ব্যাকআপের প্রয়োজন হয়, আচ্ছা, বা আচ্ছা। এমন অনেক স্টুডেন্ট আছে যে তাদের স্কিল আরেকটু ডেভেলপমেন্ট করা দরকার, যে সে চাচ্ছে যে আমি আরেকটু ভালোভাবে শিখতে চাই, আচ্ছা। হ্যান্ড স্কিল আরও গ্রো করতে চাই, তখন সে ক্লাসের পর এসে এই প্র্যাকটিস রুমে সে প্র্যাকটিস করতে পারবে। আবার যে শুধু একা একা ক্লাস করে বিষয়টা এরকম না, আমাদের একজন ট্রেনার এখানে অলওয়েজ থাকেন, আচ্ছা গাইড করার জন্য। কোনো সমস্যা হলে স্যারের কাছে জিজ্ঞাসা করলে সে বলে দিবে যে এই সমস্যা এটা। এই ক্লাসটা হলো আপনাদের যে মূল Practice ক্লাস, class। মূল ক্লাস বাদে যে বাদে দেখা practice যায় class। আমি বুঝতেছি না হ্যাঁ। এখন না বোঝার কারণে আমি কি করব, এখন আমি তো ক্লাস শেষ, হ্যাঁ। তখন ওনারা এখানে এসে সেই প্র্যাকটিস ক্লাসটা করতে পারে যেটা বুঝতে পারে আচ্ছা মানে বিষয়টা হচ্ছে কি যে মানে প্রাইভেটের মতো বলতে পারেন। আচ্ছা, আমরা প্রাইভেট পড়তাম, যে একটা জিনিস বুঝতে পারি নাই সেটা স্যারের কাছে একটা টাকা দিয়ে অ্যামাউন্ট দিয়ে আমরা পড়তাম, কিন্তু আচ্ছা। এটাই একই টাকার ভিতরে একই পেমেন্টের ভিতরে আমরা এই সুযোগটা স্টুডেন্টকে দিয়েছি। আচ্ছা। কারণ একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে আসছে, এখন সে বুঝতে নাই পারে, 2 ঘন্টার ক্লাসে সে বুঝতে নাই পারে, তো আচ্ছা। তাই বলে সে কি বুঝবে না? এই জন্যই প্র্যাকটিস রুমটা করা হয়েছে। আচ্ছা আপনাদের এখানে মূলত কি কি ধরনের কাজ করা হয়, মানে এটা আমাদের মোবাইল ফোনের সব ধরনের কাজ করা হয়, বেসিক আচ্ছা। থেকে একদম আইসি লেভেলের কাজ পর্যন্ত আচ্ছা করা হয়। আপনাদের এখানে ট্রেনিংটা কি কি হয়, বেসিক, অ্যাডভান্স? হ্যাঁ, আমাদের 3টা কোর্স চালু আছে। আচ্ছা। একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এবং অ্যাডভান্স। Advance। বেসিক কোর্সটা হচ্ছে 3 মাসের, আচ্ছা। এটা 2 মাস 10 দিন হচ্ছে আমাদের ট্রেনিং পিরিয়ড, আচ্ছা। এবং 20 দিন হচ্ছে আপনাদের ইন্টার্নি। আচ্ছা। ইন্টার্নিটা আমাদের মার্কেটে করে থাকি আমাদের নিজস্ব আউটলেটে, আইফিক ফার্স্টের নিজস্ব আউটলেট মোতালেব প্লাজাতে আছে আমাদের 16টা আউটলেট, এবং ঢাকার বাইরেও আরও আউটলেট করার ট্রাই করা হচ্ছে, এবং ঢাকাতে আরও অনেক আউটলেট করার ট্রাই করা হচ্ছে। আচ্ছা। তো এই আউটলেটে আমাদের নিজস্ব আউটলেটে স্টুডেন্টকে ইন্টার্ন করানো হয় এই কারণে যে স্টুডেন্ট যাতে তাদের মার্কেটে কেমন, তারা তো বাস্তবিক জ্ঞান জানে না, তারা হয়তো এখানে একটা ট্রেনিং সেন্টারের জ্ঞানটা সে নিচ্ছে, কিন্তু একটা কাস্টমার কীভাবে হ্যান্ডেল করতে হয়, একটা মার্কেটের পার্টস কীভাবে কিনতে হয়, কিভাবে বার্গেনিং করতে হয়, এই জিনিসগুলো বাস্তবিক জ্ঞান দেওয়ার জন্য আমরা তাদের 20 দিন ইন্টার্নের সুযোগটা রেখেছি। আচ্ছা। এবং তাদের যাতে হ্যাসেল না হয় এজন্য আমাদের আউটলেটেই তাদের ইন্টার্ন করার সুযোগটা রয়েছে। হ্যাঁ আচ্ছা আর আপনারা কাজ শিখে তাদের সার্টিফিকেটও দেওয়ার? হ্যাঁ, আমাদের সার্টিফিকেট আছে, আমাদের বেসিকের সার্টিফিকেট আছে, আচ্ছা। এবং আমাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সরকারি সার্টিফিকেট NSDA। আচ্ছা। NSDA সার্টিফিকেট এবং পরীক্ষা আমাদের এখানে হয়, এবং আচ্ছা। আমাদের এখান থেকে NSDA সার্টিফিকেট দেওয়া হয়। আচ্ছা। এবং আপনারা নাম শুনে থাকবেন চিফ দ্য চিলড্রেন, তো এটা ইন্টারন্যাশনাল অনেক বড় একটা সংস্থা, এটারও সার্টিফিকেট আমাদের এখান থেকে প্রদান করা হয়। আচ্ছা। এবং আমাদের আরেকটা যে কোর্স আছে এটা অ্যাডভান্স কোর্স। আচ্ছা। অ্যাডভান্স কোর্স হচ্ছে 1 মাসের। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি বেসিকের করার পরে আমি অ্যাডভান্স করব, আমার স্কিলটাকে আরেকটু গ্রো করব, আচ্ছা। বা আইসি লেভেলের কাজ শিখবো, যেটাকে আমরা লেভেল 4 বলি। আচ্ছা। তো এই কাজ শিখতে গেলে যদি সে শিখতে চায় তখন সে অ্যাডভান্স কোর্সে যেতে পারে। আবার এমনও কিছু স্টুডেন্ট আছে যে আমি অলরেডি সে কাজ এই সেক্টরে করছে কিন্তু সে আইসি লেভেলের কাজ জানে না, আচ্ছা। তখন সে অ্যাডভান্স কোর্সে ডিরেক্টলি ভর্তি হতে পারে। এখানে বয়সের কোনো তারতম্য নাই, সে যে কোনো বয়সে, এমন অনেক মনে করতে পারে যে আমার 50 বছর বয়স হয়ে গেছে আমি কি শিখতে পারবো না? অবশ্যই শিখতে পারবেন, শিক্ষার কোনো বয়স নেই। আচ্ছা। হাতে কারিগরি শিক্ষার কোনো বয়স হয় না, আপনি যে কোনো বয়সের স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখানে ভর্তি হতে কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই, যে আপনার অনেক এডুকেটেড পার্সন হইতে হবে বা অনেক ক্রাইটেরিয়া থাকে SSC ইন্টার পাস হতে হবে, এরকম কোনো ক্রাইটেরিয়া নাই। আপনি মোটামুটি পড়াশোনা জানলেই হচ্ছে, যদি নাও জানেন তাও সমস্যা নাই, তাও আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন। তার মানে আপনাদের এখানে মানে ভর্তি হলে আর পিছে তাকাতে হবে না, সম্পূর্ণ সে কাজ শিখে যেতে পারবে। তার সে যদি মন দিয়ে কাজ করে এবং আমাদের ইনস্ট্রাকশন ফলো করে তাহলে আশা রাখি সে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। আর আপনাদের যে সার্টিফিকেটগুলো আছে দেশে এবং দেশের বাইরেও সে তারা গিয়ে কাজ করতে পারবে। দেশে এবং সরকারি NSDA সার্টিফিকেটটা, এটা সরকারি কোয়ালিফাইড গভর্নমেন্ট থেকে দেয়, যেটা এটা ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে দাম আছে। আচ্ছা এখন এটা এখানে ওনারা প্র্যাকটিস করতেছে, আমরা পাশাপাশি তো আপনাদের অনেকগুলা আমাদের আরেকটা ব্যাচ আছে। আচ্ছা যেটা হলো এটা হচ্ছে 23 ব্যাচ, 23 ব্যাচ। এটা এনাদের হচ্ছে এখন সফটওয়্যার ক্লাস হচ্ছে, আইফোনের সফটওয়্যার ক্লাস দেয় যেটা। তো এনাদের শেষ পর্যায়ে এই ব্যাচটা হয়তো 2-3টা ক্লাস আছে আমাদের। তো আমরা রানিং ব্যাচে ঢুকে পড়ছি, একদম লাইভ ক্লাস চলতেছে, স্যার অলরেডি পিসিতে দেখাচ্ছে
কেউ ফ্লাশ করতে দেখেন এখানেও আলাদা আলাদা সেটআপ, প্রতিটা রুমে কিন্তু আপনাদের আলাদা আলাদা সেটআপ রয়েছে। প্রত্যেকটা ল্যাব, সেটা প্র্যাকটিস হোক বা এমনি রেগুলার ক্লাসের ব্যাচ হোক, যে কোনো ব্যাচে যে কোনো ল্যাবে সব আলাদা সেটআপ করা আছে, শিখতে হবে। হ্যাঁ। আর অনেক ধন্যবাদ। আর এই কাজ শেখার জন্য কোথায় আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে? আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি সরাসরি ল্যাব ভিজিট করতে চান তাহলে হাতিরপুল মোতালেব প্লাজা, এখানে তার সাইডে হচ্ছে আমাদের কর্পোরেট অফিস, সেখানে এসে যোগাযোগ করলে আপনি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এবং আপনাদের সাথে যোগাযোগ করলে কিভাবে কি করবে, কিভাবে প্রসেস, অ্যাডমিশন প্রসেস করতে পারবেন। এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আপনি আসলেই যে আপনার ভর্তি হতে হবে বিষয়টা এরকম না, আমাদের ডেমো ক্লাসের সুযোগ আছে। আপনি আসুন, ভিজিট করুন, ডেমো ক্লাস করুন। যদি আপনি স্যাটিসফ্যাকশন থাকেন যে না আমি এখান থেকে কিছু শিখতে পারবো, কিছু নিতে পারবো, তাহলে আপনি অ্যাডমিশন নেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। নেক্সট আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে আপনাকে। আসসালামু আলাইকুম।